অরুণাচল প্রদেশ ভারতবর্ষের প্রথম সূর্যরশ্মি এসে পড়ে অরুণাচল প্রদেশের ডগ নামক একটি গ্রামে। আমরা বিগত 6 দিন ধরে অরুণাচল প্রদেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে আমাদের এই চ্যানেলে পোস্ট করছি। যারা এখনও সেই ভিডিও দেখে উঠতে পারেননি তাদের জন্য আমি আমার ডেসক্রিপশান বক্স এবং ওপরের আই বটনে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখব। গত ভিডিওতে আমরা তাওয়াং থেকে রওনা দিয়েছিলাম সাঙ্গেশ্বর লেক বা মাধুরী লেক এবং তারপরে 15,200 ফিট উচ্চতায় ভারত চীন সীমান্তে অবস্থিত একমাত্র মোটরেবল পাস বুমলা পাস। সেই ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি পোস্ট করে দিয়েছি। তো আজকের আমরা এই অরুণাচল প্রদেশের তাওয়াং সিটিতে রয়েছি। তাওয়াং সিটি থেকে এবার আমরা নিচের দিকে অর্থাৎ বোমডিলার উদ্দেশ্যে রওনা দেবো। সেই যাওয়ার পথে আমরা দেখে নেব যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল এবং শান্তি ভিলেজ। তো চলুন ভিডিওটাকে শুরু করা যাক। Good morning from Tawang City. So welcome back to our channel in a brand new blog. আমি অভি আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন। তো আজকের আমরা তাওয়াং থেকে চলে যাব হচ্ছে বোমডিলার উদ্দেশ্যে। এতদিন আমরা তাওয়াংয়ে ছিলাম, 3 নাইট স্টে করেছি। গতকাল আমরা বুমলা পাস এবং মাধুরী লেক ঘুরে এসেছি। সেই ভিডিও অলরেডি চ্যানেলে পোস্ট করে দিয়েছি। যারা এখনও দেখেননি অবশ্যই ভিডিওটাকে দেখে নেবেন। কিভাবে চায়না যে চীন সেনারা কিভাবে আমাদের টহলদারি করছে সেটা অবশ্যই দেখবেন। আর ওই যে বর্ডার সত্যি মন ছুঁয়ে গেছে। মেরা ভারত মহান হ্যাঁ। যাই হোক, আজকের আমরা এখান থেকে যাব বোমডিলা, তলার দিকে নেমে যাব। আর বোমডিলা যাওয়ার পথে আমরা দেখে নেব যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল, তার সাথে দেখব কমলালেবুর বাগান এবং শান্তি ভিলেজ, যেখানে শান্তি বিরাজ করে। পাহাড় আর নদী এসে মিশেছে এক জায়গায়। এই সমস্ত জায়গা আমাদের সামনে তুলে ধরবো, সঙ্গে থাকুন। চলুন। এই মুহূর্তে আমরা চলে এসেছি আমাদের প্রথম ডেস্টিনেশন যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল। 1962 যেখানে ইন্ডিয়া চায়নার যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে এই যশবন্তগড় তিনি প্রধান নেতৃত্ব দিয়েছিলেন তার 22 জন সেনাকে নিয়ে। সেই সমস্ত গল্প আপনাদের সাথে শেয়ার করছি। তো একবার দেখাই আপনাদের জায়গাটা। যশবন্তগড় অরুণাচল প্রদেশের একটি বিখ্যাত পর্যটন আকর্ষণ এবং এটি সারা বছর ব্যাপকভাবে পরিদর্শন করেন দর্শনার্থীরা। যশবন্তগড় যুদ্ধের স্মৃতিসৌধ নামে পরিচিত ছিল এবং এই স্মৃতিসৌধটি প্রয়াত যশবন্ত সিং রাওয়াতের সম্মানে তৈরি করা হয়েছিল। তিনি 4 গারোয়াল রাইফেলস উত্তরাখণ্ডের একজন ভারতীয় রাইফেলম্যান ছিলেন এবং তার সাহসিকতার জন্য যশবন্ত রাওয়াতকে সেই পোস্টে একটি স্মারক দ্বারা সম্মানিত করা হয়েছিল, যেখানে তিনি চীনা সেনাবাহিনীর সাথে লড়াই করেছিলেন। আজ আপনি বিভিন্ন রাজ্যের দর্শনার্থীদের সাথে যশবন্তগড় দেখতে পাচ্ছেন। এটি অরুণাচল প্রদেশে দেখার জন্য একটি প্রধান পর্যটক আকর্ষণ। যশবন্তগড় নুরানাং জেলার তাওয়াং থেকে প্রায় 25 কিলোমিটার দূরে অবস্থিত। প্রায় 10,000 ফুট উচ্চতায় অবস্থিত এই স্থানটি অবশ্যই পরিদর্শন করবেন আপনারা। এবং একটি আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এটি একটি মন্দিরের মতো কাঠামো রয়েছে, যা পুরো স্মৃতিসৌধের ছদ্মবেশী প্যাটার্ন দিয়ে বিন্দুযুক্ত। যাই হোক, আজ আপনি ভারতীয় পশ্চিম সীমান্তে মোতায়েন করা সমস্ত গারোয়াল রাইফেলগুলি দেখতে পাবেন। কিন্তু এই স্মৃতিসৌধ সম্পর্কে একটি আকর্ষণীয় তথ্য হলো যে আপনি যশবন্তগড় রাওয়াতের যত্ন নেওয়ার জন্য এখানে অন্তত কিছু কর্মী লক্ষ্য করতে পারেন। আপনি শুধুমাত্র আকর্ষণ পরিদর্শন এবং ঠান্ডা আবহাওয়ার আপনাকে উষ্ণ রাখতে বিভিন্ন দ্রুত খাবারের সাথে স্ন্যাকিংয়ের মাধ্যমে একটি দিন তৈরি করতে পারবেন। এই জনপ্রিয় পর্যটন গন্তব্যের পর্যটকদের সতেজ করতে সুস্বাদু সামোসা এবং পকোড়ার সাথে চা কফি প্রদর্শন করার জন্য এখানে একটি ক্যান্টিনও রয়েছে। তো এই হলো যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালের ভেতরটা, আর সেখান থেকে বাইরের দৃশ্যটা।
যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল দেখার পরে রাস্তাটা একটু ওপরের দিকে উঠে গেছে। সেই দিক দিয়ে যদি আপনারা একটু ওই রাস্তা ধরে সামনের দিকে এগোন, এটা বেশ খাড়াই রাস্তা রয়েছে। তো এই রাস্তা ধরে এগোলেই আপনারা দেখতে পাবেন একটি স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে। এটা ওয়ান টাইপ অফ মিউজিয়াম। এই মিউজিয়ামের মধ্যে কিন্তু আপনারা প্রবেশ অবশ্যই করবেন, কারণ ভারত চীন যে যুদ্ধ, এই দেখুন যশবন্তগড় স্মৃতিস্থল নাম দেওয়া হয়েছে। তো এর মধ্যে যে ভারত চীন যুদ্ধে ইউজেবল যে জিনিস, মানে যে সৈন্যরা যুদ্ধ করেছিলেন তাদের ব্যবহৃত জিনিস এখানে কিন্তু সংরক্ষণ করে রাখা হয়েছে। আর এখান থেকে চারিদিকে সৌন্দর্যটা দেখুন, অসাধারণ। তো এখানে যে সৈন্যরা রয়েছেন তাদের রাখা হয়েছে, রাইফেলম্যান গোপাল সিং, এরকম নানান যারা সেই যুদ্ধে অংশ নিয়েছিলেন এবং এই মাতৃভূমির জন্য প্রাণ দিয়েছিলেন, তাদের উদ্দেশ্যেই তৈরি হয়েছে এই স্মৃতিসৌধটা। আর শোনা যায় যে এই নুরানাং, যার নামে একটি ফলসও রয়েছে, সেই নুরা নামক একটি মেয়ে, তিনিও কিন্তু এই যুদ্ধে সাহায্য করেছিলেন এই যশবন্ত সিং রাওয়াতকে, এবং আলটিমেটলি চীনা সৈন্যদের হাতে বলিদান হয়েছেন। সো তার নামেই তৈরি করা হয়েছিল নুরানাং ফলস। সেই নুরানাং ফলস আমি আমার ভিডিওতে আগে দেখিয়েছি, যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। দেখুন, একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। বাংকারটা দেখুন, যেখানে 1962 এর যুদ্ধ হয়েছিল, এই যে বাংকার 2 লেখা, মানে এর মধ্যে দাঁড়িয়ে আমাদের ভারতীয় সেনারা যুদ্ধ করেছিল। সত্যি আজ সেই জায়গায় আসতে পেরে না নিজেদের ধন্য লাগছে। বাংকারের সামনেটা দেখুন, এর মধ্যে দাঁড়িয়ে চীনা সৈন্যদের পিছু হটতে বাধ্য করেছিল। এই যশবন্তগড়ে আপনারা একটা ক্যাফেটেরিয়া পেয়ে যাবেন, যেটা আর্মিরা নিজেরাই চালায়। তো এখানে এক ধরনের কেক আমরা খেলাম, অপূর্ব সুন্দর, মানে সুন্দর খেতে। আর এছাড়াও এখানে চা, কফি এরকম সব কিছুই পেয়ে যাবেন, এবং ভেতরে বসার জায়গা রয়েছে, টয়লেট রয়েছে, খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট। পাহাড়ের কোলে একবার এসে অন্তত চা, কফি এবং সেনাদের, ভারতীয় সেনাদের সাথে দেখা করে যান, দারুণ লাগবে কিন্তু। এখানে আপনারা হট ওয়াটার এবং টি দেখুন এরকম রাখা রয়েছে। আর্মিরাই সামনেই ক্যাফেটেরিয়া দেখালাম, সেই ক্যাফেটেরিয়ার পাশেই রয়েছে। তো এখান থেকে সেলফ সার্ভিসে আপনারা নিয়ে নিতে পারবেন, এর জন্য কিন্তু কোনো পয়সা আপনাদের পেমেন্ট করতে হবে না। দেড়টার মতো বাজে, আর আমরা ওখান থেকে সেলা পাস ক্রস করে চলে এলাম একটা জায়গায় লাঞ্চ করার জন্য। এই জায়গাটার যে নাম, সেটা এর আগে আমি একটা ব্লগে দেখিয়েছি। যখন আমরা এখান থেকে তাওয়াংয়ের উদ্দেশ্যে রওনা হই, তখন এই জায়গায় আমরা একটা ফল কিনেছিলাম, পদ্মা বলে জায়গাটার নাম। তো এখানে না বিভিন্ন রকমের ফল পাওয়া যায়। তো এখানেই এখন আমরা একটু লাঞ্চ করলাম, ভাত, ডাল আর হচ্ছে পনিরের তরকারি। বেশ সুন্দর একটা লাঞ্চ হলো আমাদের। তো এই জায়গায় আপনারা যখন দিরাং থেকে বা যদি বোমডিলা থেকে আসেন, এইটাই একটাই রাস্তা কিন্তু তাওয়াং যাওয়ার। তো এখানে একবার পদ্মাতে প্রচুর ফলের দোকান আছে এবং বিভিন্ন ভ্যারাইটিস আপেল পাওয়া যায়। আর এখানে একটা লোকাল ফুড, মানে যেটা জাপানিজ ফুড, আমি ব্লগে দেখিয়েছি আপনাদের, সেইটা না একবার ট্রাই করতে পারেন। ওই 1 কেজির মতো প্যাকেট করা থাকে, যেটা 200 টাকার মতো নেয়। তো এই জায়গার একবার প্রাকৃতিক সৌন্দর্যটা আপনাদের দেখাই। দেখুন দেখুন এই হচ্ছে হোটেল, এই হোটেলটায় আমরা খেলাম এখন। আর এই যে অদিতি দাঁড়িয়ে আছে পাশে, এখানে কোক পাওয়া যাচ্ছে, একটা কোক নিলাম, যেটা আমাদের ওখান থেকে 10 টাকা করে বেশি পার বোতলে। আর আগেই বলেছি যে আমরা এখানে এসছি একটা ট্রাভেল এজেন্ট ট্রিপস ট্যুবের আন্ডারে, তাই আলাদা করে খাওয়া ঘোরা এরকম কোনো খরচা আমাদের লাগছে না। আমরা একটা প্যাকেজে এসেছি। লাস্ট ভিডিওতে ডেসক্রিপশান বক্সে আমি তাদের সমস্ত ডিটেলস দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখানে কথা বলে নিতে পারেন। কিন্তু এটা কোনো রকম প্রমোশনাল ভিডিও না। তবে আপনারা যদি এই হোটেলে নর্মালি খেতে চান, তাহলে আপনাদের বলে রাখি, এখানে হচ্ছে আপনি যদি ভেজ মিল নিতে চান তাহলে হচ্ছে 150 টাকা। আর তারপরে আপনি এখানে মাছ,
বা ডিম নিতে পারেন, সেটা এক্সট্রা। তবে অরুণাচল প্রদেশে কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে ভেজ, এখানে ননভেজ খাবার খুব একটা পাওয়া যায় না। তো এই হচ্ছে আমাদের প্রকৃতির সৌন্দর্য। এখন আমরা এখান থেকে চলে যাব হচ্ছে দিরাংয়ের উদ্দেশ্যে। দিরাংয়ে আমরা শান্তি ভ্যালি আপনাদের দেখাবো, তারপর সেখান থেকে যাব বোমডিলা। তো চলুন যাওয়া যাক। আমরা কি চাই? আমরা চাই যেখানে পাহাড় থাকবে, পাশ দিয়ে একটা নদী বয়ে যাবে, এরকম একটা শান্ত পরিবেশে দুটো দিন ছুটি কাটিয়ে আসতে। আর সেই রকমই একটা জায়গা আমাদের সামনে এক্ষুনি দেখাতে চলেছি। জায়গাটাকে একবার দেখে নিন, তারপরে আমি বলছি আমি কোথায় এসেছি। দেখো, এই মুহূর্তে আমি চলে এসেছি দিরাং শহর থেকে মাত্র আধা ঘন্টা দূরে অবস্থিত শান্তি ভ্যালি। যে শান্তি ভ্যালি, সত্যি এখানে একটা শান্তি যেন বিরাজ করছে। কথাটা শান্তি, কিন্তু আমরা যদি বাংলায় একটু ভাবি তাহলে এটা হচ্ছে শান্তির সাথে তুলনা করা যেতে পারে। অসম্ভব সুন্দর একটা জায়গা। দেখো নিচে হচ্ছে একটা ভ্যালি, চারিদিকে পাহাড়। আমি যদি 360 ঘোরাই ক্যামেরা তাহলে তোমরা দেখতে পাবে চারিদিকে পাহাড়, আর মাঝখানে ভ্যালি তৈরি হয়েছে যেখানে চাষাবাদ হয়ে থাকে, এবং পাশ দিয়ে বয়ে গেছে হচ্ছে কামিং রিভার। সেই কামিং রিভারের সাইডে এরকম প্রচুর ছোট ছোট বহু ট্রেন্ট এবং হোমস্টে তৈরি হচ্ছে। দেখো এখানে হোমস্টে তৈরি হয়েছে, তোমরা এখানে এই নদীর ধারে এক রাত থাকতেই পারো, অপূর্ব সুন্দর লাগবে। এই পাহাড়ের কোলে একটা রাত কাটিয়ে যাবে। অরুণাচল প্রদেশে প্রত্যেকটা জায়গা এইরকম ইন্টারেস্টিং, অপূর্ব সুন্দর একটা মানে পরিবেশে আমরা এখন হেঁটে চলেছি। দেখো রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, আকাশের দিকে তাকালে দেখা যাচ্ছে নীল আকাশ আর পাহাড়, তার মধ্যিখানে একটা সবুজ ভ্যালি, অপূর্ব সুন্দর। পাশ দিয়ে বয়ে গেছে কামিং রিভার। আমরা এখানে যেহেতু কামিং রিভারটা অনেক নিচে দিয়ে যাচ্ছে, আর আমাদের একটা বড় গাড়ি, আমরা তলায় যেতে পারিনি। তো এখানে না কমলালেবুর বাগান আছে, তো তোমাদের আমি কমলালেবুর বাগানটা একটু পরে গিয়ে দেখাচ্ছি। সত্যি মানে অসাধারণ, এত নিস্তব্ধ আর এত সুন্দর একটা পরিবেশ, মানে বলে বোঝানো সম্ভব নয়। অপূর্ব সুন্দর। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে দেখো সামনে, এক দারুণ দারুণ। এইখানে একটা রাত যদি থাকা যায় না, আমি জানলাম যে এই হোমস্টেগুলো মোটামুটি 2,500 থেকে 3,000 টাকা ভাড়া, মানে রুম পিছু। এবং এখানে ডিলাক্স রুম আছে এবং নর্মাল রুমও আছে। আর যদি এখানে নর্মালি হোমস্টে আছে, আপনারা হোমস্টেতেও থাকতে পারেন। সেই হোমস্টেতে থাকতে গেলেও আপনার ওই পার ডে পার হেড 1200 থেকে 1400 টাকা, এরকম হচ্ছে রেঞ্জ। অপূর্ব সুন্দর। এই শান্তি ভ্যালিতে কিন্তু একদিন থাকবেন। অরুণাচলে যারা আসছেন তারা অনেকেই এই ট্যুরটা কিন্তু মিস করবেন না। অনেক ট্রাভেল এজেন্ট আছে যারা এই শান্তি ভ্যালি কিন্তু ঘোরায় না, তো শান্তি ভ্যালি কোনোভাবেই কিন্তু মিস করবেন না। আমরা এখন চলে এসেছি শান্তি ভ্যালিজের ঠিক সামনে, যেখানে হচ্ছে কিউই বাগান রয়েছে। তো এখানে আমরা দেখব কিউই ফল চাষ হচ্ছে। আর এই দেখুন বাঁদিকে যেটা বলছিলাম, তখন আমরা অনেক ওপরে ছিলাম, এই হচ্ছে কামিং রিভার। কামিং রিভার বয়ে চলেছে দিরাংয়ের পাশ দিয়ে। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে কিউই বাগানে, কিউই দেখবো আর আপনাদেরও দেখাবো। এই যে কিউই ফল, আমরা চলে এসেছি কিউই বাগানে। একদম হচ্ছে দিরাংয়ের যে শান্তি ভ্যালি, সেই শান্তি ভ্যালির রাস্তাতেই পড়বে হচ্ছে এই কিউই বাগান। দেখুন এখন হচ্ছে একদম ছোট ছোট এই যে কিউই, আমাদের বাজারে যে আমরা কিউই কিনি সেই কিউই এখানে চাষ হচ্ছে, একদম ছোট ছোট। আর কদিনের মধ্যেই বড় হবে। এই দেখুন একটা বেশ বড় হয়েছে, বেশ বড় হয়েছে কিউই, খুব সুন্দর লাগছে। মানে প্রচুর কিউই চাষ হয়েছে এখানে। দেখুন চারিদিকে চারিদিকে এটা হচ্ছে পুরোটাই হচ্ছে কিউই বাগান, খুব সুন্দর, অপূর্ব সুন্দর লাগছে। কিন্তু এইটা দেখুন জোড়া কিউই, মানে জোড়া কলা যেরকম হয় দেখুন, ঠিক সেই রকম জোড়া কিউই, দারুণ দারুণ দারুণ। দেখুন কি বড় সাইজের কিউই হয়েছে দেখুন। আমরা কত দাম দিয়ে ওখানে কিনি, আর এখানে কিউই সাইজটা দেখুন, দুর্দান্ত। তবে পাতাগুলো কিন্তু না বড্ড খসখসে আছে, মানে আমি দেখাচ্ছি দেখুন, এই যে পাতাটা না একদম খসখসে পাতা। এই দেখুন আমি ভেতরে এলাম, ভেতরে এসে দেখতে পাচ্ছি এইরকম
একটা সিঙ্গেল বোটা থেকে দেখুন 4টে কিউই ধরেছে এবং বেশ বড় সাইজের হয়ে গেছে, কিন্তু দুর্দান্ত লাগছে। আর ওই পাতাগুলো যেরকম বলছিলাম, আমাদের পাতাগুলো কিন্তু একটু খসখসে এর কিউইর। এখানে দেখো প্রচুর টমেটো চাষ হয়েছে, কিন্তু আর এইভাবে টমেটো তুলে তুলে এখানে রাখা হয়েছে যেগুলো মার্কেটে চলে যাবে। প্রচুর টমেটো চাষ হয়েছে। দেখো কত কমলা লেবু হয়েছে এখানে। দিরাঙে কিন্তু প্রচুর কমলা লেবু পাওয়া যায়। এই যে শান্তি ভ্যালির যে রাস্তা, সেই শান্তি ভ্যালির রাস্তাতেই এরকম পড়বে প্রচুর কমলা লেবু, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। দুর্দান্ত লাগছে, প্রচুর প্রচুর কমলা লেবু হয়েছে। আর এখন কমলা লেবু সিজন আসছে সামনে, দারুণ লাগছে প্রচুর। আর কমলা লেবু গাছটা ঠিক কীরকম দেখতে হয় দেখো, এরকম সিঙ্গেল গাছ উঠলো, ছোট ছোট পাতা। আর এখন কমলা লেবু কিন্তু পেকে গেছে, দেখো কমলা লেবু ভালোভাবে কিন্তু পেকে গেছে, দারুণ প্রচুর প্রচুর কমলা লেবু। একটা ছোট্ট গাছ কিন্তু এত কমলা লেবু ধরেছে, খুব ভালো লাগলো দেখে। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি বোমডিলাতে, আমাদের এই হোটেল গ্রিন ভিউ। এর ডিটেলস আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখছি, এর ফোন নাম্বার সব ডেসক্রিপশান বক্সে তোমরা পেয়ে যাবে। G+3 বিল্ডিং, বেশ বড় হোটেল। আর এর দৈনিক ফেয়ার কি আছে, রুম ট্যারিফ কি আছে, সেটাও আমি আমার ডেসক্রিপশান বক্সে অবশ্যই দিয়ে রাখবো, এবং এদের কন্ট্যাক্ট ডিটেলসও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভেতরে যাই, গিয়ে তোমাদের হোটেলের ভেতরটা দেখাই আর রুম ট্যুরটাও করিয়ে দিই। এই গ্রিন ভিউ হোটেলে একটা সুন্দর একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে। তো আপনারা যারা এখানে এসে খাবার রান্না করে খাবেন না, তো তারা কিন্তু এখানে খাবার বসে অর্ডার দিয়ে খেতে পারেন, যা চাইবেন ওরা কিন্তু বানিয়ে দেবে। আর তবে আমরা কিন্তু এখানে যেহেতু এজেন্সির সাথে এসেছিলাম, তাই আমরা খাবার রান্না করে খেয়েছি। তো চলো তোমাদের এবারে আমাদের 3rd ফ্লোর পড়েছে, 3rd ফ্লোরে আমাদের রুমটা ভিউটা একটু তোমাদের দেখিয়ে দিই। এই হোটেলের 206 নম্বর রুম আমাদের। তো চলো, এই হচ্ছে হোটেল। ভালো ঠান্ডা আছে এখানে, অদিতি একদম জড়সড় হয়ে বসে আছে। এই হচ্ছে বেড, একটা টাওয়েল দিয়েছে, আর একটা কম্বল আছে, দুটো বালিশ রয়েছে। এখানে একটা সেন্টার টেবিল রয়েছে, বসার জন্য দুটো চেয়ার দেওয়া আছে। এখানে বেড সাইড টেবিল রয়েছে, একটা কেটলি রয়েছে, একটা ফোন দেওয়া হয়েছে রিসেপশনে জানানোর জন্য। এখানে একটা হিটারের সুইচ দেওয়া হয়েছে, আর এদিকে হচ্ছে টিভি দেওয়া রয়েছে, একটা ওয়ার্ড্রপ আছে। এই হচ্ছে ওয়ার্ড্রপ, দুটো তিনটে হ্যাঙ্গার আছে, আর তলায় একটা হিটার দেওয়া হয়েছে, যদি টেম্পারেচার খুব ফল করে হিটার ইউজ করা যেতে পারে। আর এই সাইডে একটা মিরর রয়েছে। আর রুম থেকে ভিউটা দেখো বাইরে, অসাধারণ ভিউ। এটা হচ্ছে বোমডিলা শহর, পুরো একদম শহরের ওপরেই আমরা রয়েছি। আর এটার হচ্ছে রুম থেকেই হচ্ছে পুরো বোমডিলা শহরের ভিউ। তো চলো এবারে টয়লেটটা একটু দেখিয়ে দিই তোমাদের। গিজার রয়েছে, এই হচ্ছে টয়লেট, স্ট্যান্ডার্ড টয়লেট। একটা গিজার রয়েছে, একটা আয়না রয়েছে, বেসিন, আর হচ্ছে কোমোড রয়েছে, আর বালতি মগ এগুলো রয়েছে। বাকি সব ঠিকই আছে। তো এই ছিল হচ্ছে আজকের বোমডিলায় আমাদের হোটেলের রুম ভিউ। তো আজকের আমরা এসে পৌঁছে গেছি বোমডিলাতে, আমাদের হোটেল ট্যুর তোমাদের করিয়ে দিলাম। তো আগামীকাল আমরা এই বোমডিলা থেকে যাব হচ্ছে গুয়াহাটিতে, সেই ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। আজকে তোমাদের বোমডিলার যে ভিডিও শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর একবার হলেও ওই ভ্যালিটায় কিন্তু একবার ভিজিট করো, খুব ভালো লাগবে, এটুকু আমি বলতে পারি। আর হাতে কমলা লেবুও পাবে। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। লাস্ট ভিডিও যারা বুমলা সিরিজ এখনও দেখোনি অবশ্যই দেখে নেবে। মেরা ভারত মহান হ্যাঁ, সত্যি ইন্ডিয়া চায়না বর্ডারে গিয়ে যে অনুভূতি আমাদের হয়েছে, আশা করব তোমরা
সবাই সেটা ফিল করেছো। যারা এখনও ফিল করোনি, আমি ডেসক্রিপশান বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখছি, একবার দেখে নিও। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি পরের ভিডিও নিয়ে আসছি। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে নেক্সট ভিডিও এলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশানটা পৌঁছে যায়। তো আজকের মতো টাটা, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।